শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল অনেক সকালে উঠে গেছি, একদম 5:30টারও আগে উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। উঠে তারপরে তোমরা তো জানোই আমার ডেলি রুটিনটা। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে গেট ফেট খুলে জল দিয়ে তার ফুল টুল তুলে একদম সোজা নিচ থেকে 3তলার ছাদে গিয়ে আবার উপরে কয়েকটা ফুল পেলাম, সে রাখলাম। সেই এঁকে ফুলের গামছা ভিজিয়ে, ঠাকুরের গামছা ভিজিয়ে ওপরে ফুলের উপর রেখে ঠাকুরঘর মুছে টুছে সোজা এসে কিচেনে তখন তারপরে একটু লিকার চা তখন খেয়ে নিয়ে একটু হাফ ঘুমের ইটা কাটানোর জন্য লেজটা কেটে তারপর অফিসের জন্য রান্নাবান্না করলাম। মেয়েও একটু রান্না করলাম, মেয়েও খেয়ে গেল একটু অল্প একটু। ও তো ল্যাব ক্লাস আছে, আজকে ল্যাব ক্লাস করতে বেরিয়ে গেল। ওর বাবা বেরোলো, তার আধ ঘন্টা বাদে ও বেরিয়েছে। এবার তার 20 মিনিট বাদে হ্যাঁ 20 মিনিট পর ও বেরোলো। স্টেশনে গিয়ে আমায় ফোন করছে, মামি পাপাকে দেখছি, দেখো বাবা ওই ওই পাড়ে দাঁড়িয়ে আছে, দিয়ে দেখো এখনও অফিস যায়নি, এখনও ট্রেন পায়নি। আমি বলছি বাবা তার জন্য আমাকে ফোন করতে হবে? মানে জানিয়ে দিল যে পাপা তো আমার আগে বেরিয়েছি, দেখো আমি চলে এসেছি, পাপা এখনও ট্রেন পায়নি। আমি বললাম কী করবে, ট্রেন পায়নি তো পেয়ে যাবে, তুই কর, রাখ ফোন, আমি দেখছি। তারপরে দুজনে বেরিয়ে গেছে। মেয়ের তো অ্যাপ আছে, অ্যাপটা খুলে দেখলাম কলেজের কাছাকাছি পৌঁছেছে। ট্রেন মনে লেট ছিল মনে হয়। আর কি ভ্যাপসানি গরম করছে জানো তো, সকালবেলা একবার মেঘ করেছে মনে হয়, ভাবলাম যে আসবে না, গুমোট হয়ে রয়েছে, প্রচণ্ড গরম করছে, ঘামছিস রীতিমতো। কি ওয়েদার কি বলবো, সারাটা বছর এরকম থাকে, গরম গরম ভাব সবসময়। এই দেখো না সব কি নিয়ে বসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সমস্ত আনাজপাতি ফ্রিজ থেকে। মানে এগুলো কী বলো তো, আমার বেশি খাটনি। ফ্রিজের সমস্ত প্যাকেট প্যাকেট করে আমি তরকারি রাখি, দেখছি কীরকম যেন জল জল মতো হয়ে গেছে। বর্ষাতে হচ্ছে না, আবার সব পাকা চলছিল, পাকা চালিয়ে দিয়েছিল, সব এখানে ঢেলে রেখেছি। যেগুলো রান্না করবো এখানে নিয়ে গেছি, আর এগুলো ঢেলে রেখেছি। আবার আবার ঢেঁড়স ফেড়সগুলো আবার মুছে টুচে আবার রাখলাম। এগুলো মুছে টুচে আবার অন্য প্যাকেট চেঞ্জ করে করে, আমি এই না একটা প্যাকেট ফেলি না জানো, সব প্যাকেট যত্ন করে রাখি। প্যাকেট চেঞ্জ করে আবার আমি ভরতে হবে এখনই। আমি ভাবলাম থাক এগুলো পাকাতে একটু শুকোক, আমি ততক্ষণ একটু চা খেয়ে নিই, তোমাদের সাথে একটু কথা বলে নিই। অনেকক্ষণ এক নাগারে কাজ করছি। আলমারির ওপর, বেডরুমের যে আলমারিটা আছে ওর উপরে, মানে কি বলবো, আমি তো সবসময় যখনই দেখি ঝেড়ে ঠেড়ে দিই যতটা পারি, একার দ্বারা বুঝতেই পারছো। দেখছি কিরকম তুলো তুলো মতো আনি, বাবা এই তো সামনে তো পুজো আসতে, অত ঝাড়মুছ করতেই হবে। আবার একটু আমার একটু দেখলে না মানে বড্ড কীরকম যেন লাগে, আবার একটু মুছলাম টিছলাম, ওইখানেও কতটা সময় নষ্ট হয়ে গেল। এই যে এখন একটু চা খাই, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য দুটো পরোটা বানিয়ে নিচ্ছি, 3 কোনা পরোটা। এই দেখো একটু টিফিনের জন্য 3 কোনা একটু পরোটা বানিয়ে নিলাম, আর কালকে পনিরের একটু তরকারি ছিল সেটুকুনি নিয়ে নিলাম। ছিল একটু, মেয়ে খেয়ে গেছে, আমার জন্য একটু রেখে দিয়েছি। পরোটাগুলো খেয়ে নিই এখন। তারপর দেখো এই যে রান্না, একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম, লাউ চিংড়ি করছি। লাউ চিংড়িতেও খিচুড়ি দিতে হয় না, তেলের মধ্যেই চিংড়ি মাছ ভেজে তুলে রেখে তারপরে লাউগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য একটু মিষ্টি, ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। বাস এবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। মানে চিংড়ি মাছটা সব একবারে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কী বলো তো, তাহলে একটু ভালো বেশ মজে যাবে, আর মাঝে মাঝে তারপর খুলে দেবো, খুলে একটু নাড়াচাড়া করবো। ভাতও বসিয়ে দিয়েছিলাম দেখলে, এই দেখো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করেছি। আর লাউয়ের থেকে তো জল বেরিয়েই যায়। বাস হয়ে গেছে, একটু ধনেপাতা ছিল দিয়ে দিলাম, হয়ে গেল আমার লাউ চিংড়ি। লাউ চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে শীতকালের লাউগুলো যেন বেশি টেস্ট হয়। এই এখনের লাউর থেকে শীতকালের লাউ খেতে বেশি আমি ভালো হয় দেখি, জলটাও বেরোয় শীতকালে, কিন্তু ভালো হয় খেতে। তারপরে দেখো আবার এই যে কড়াতে তেল দিয়ে এবার এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো একটু সকালবেলায় মনে করি যে আগে আমি মাছটাকে নামিয়ে রাখি, মানে তখন যখন আমি কিচেনে আসি 6টা 5 10 এরকম হয়, আগেই ডিপ ফ্রিজ থেকে মাছটা নামিয়ে রেখে দিই। মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সমস্ত রকম সবজি দিয়ে আজকে মাছের ঝোল হবে। সেই তোমার আলু কাঁচকলা আছে একটু, সব অল্প অল্প করে দিয়েছি, তারপরে কাঁকরোল ঝিঙে দিয়ে সব সবজি দিয়ে মাছের ঝোল। একদিকে একটু সবজিটাও খাওয়া হয়ে যায়, মাছের ঝোলও হয়, আর বেশ ভালো লাগে জানো তো এমনি সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে।
দেখো সব সবজিগুলো ভেজে মানে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা পেস্ট করে রেখে দিচ্ছি, ওই জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, এই মানে পুরোটা কাঁচা লঙ্কাই দেবো, রেড চিলি টিলি কিছু দেবো না, একদম কাঁচা লঙ্কারই রান্না হবে। আর কি সবই কাঁচা লঙ্কারই, মানে কোনো কালার রান্নার নেই। দেখো একদম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো, জল দিয়েই মাছ দিয়ে দেবো। বাস এবার মাছের ঝোলটা ফুটতে থাকবে। দেখো হয়েও গেছে আমার মাছের ঝোল, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বাস এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে তোমাদের কেমন লাগে বলো? আমাদের তো বেশ ভালোই লাগে, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে খেতে। রান্না তো হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেছে, অন্ধকার করে এসছে, মনে হচ্ছে একটা বড় বড় বৃষ্টি আসবে না আবার মেঘটা কেটে যাবে। দেখা যাক। বেসিন টেসিন পরিষ্কার করলাম, বাসন এখানে সব শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখবো। দেখেছো কীরকম মেঘলা করেছে। এই যে প্লাস্টিকগুলো দিয়ে তরকারিগুলো বার করে একটু, তখন তো রোদ দিচ্ছিলো, প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, এগুলো এবার রেখে দেবো, অন্য প্লাস্টিকের তরকারি রেখে দিয়েছি। আগে বাসনগুলো তুলে নিই, বৃষ্টি আসলে ভিজে যাবে। দেখো পুজো দেওয়া হয়ে গেল, মঙ্গলবারে এই যে ঘট পাততে হয় আদ্যাময়। খুব বৃষ্টি হচ্ছে, মেয়েটা আসবে চিন্তা হচ্ছে, কি এত বৃষ্টি হচ্ছে এখন, কিনে ডাকছি তখন থেকে। দেখো লাইট জ্বালিয়ে খেতে বসতে হলো, ভীষণ অন্ধকার হয়ে গেছে। দেখো আর কি মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, মেয়ে তো আসছে এখন। ও বললো আমার আস্তে আস্তে 3টের কাছাকাছি হবে, তুমি খেয়ে নাও। খেতে তো বসে যখন ভালো লাগছে না যতক্ষণ না মেয়েটা বাড়ি আসে। এই যে লাউ চিংড়ি, লেবু নিয়ে নিচ্ছি, দেখেছো তো, তখন এই সব সবজি দিয়ে মাছের ঝোল, দেখবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে আর সঙ্গে একটু লেবু থাকলে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই ঝোলের সঙ্গে লেবু। তোমাদের কেমন লাগে একটু বলো তো। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে। 6টা 40 বাজে। আজকে মাথায় শ্যাম্পু দিয়ে যে ঘুম ঘুম আসছিল, কিন্তু ঘুমটা হলো না জানো তো। আজ অনেক কাজই করতে হয়েছে। আর পুজো দেবো কি, মানে পুজো দেবো আর কি, আজকে যা মেঘ ডেকেছে, যেমন মনে হচ্ছে যেন মা দুর্গা আসছে। উড়ে বাপ রে বাপ, মানে পুজো দিতে পারছি না এমন আওয়াজ। আমি যখন বাথরুম পরিষ্কার করছি এতই তাড়াতাড়ি করে শ্যাম্পু করে বেরোলাম, সে আর অনেকক্ষণই লাগে বাথরুমটা তো পরিষ্কার করতে, মাথা শ্যাম্পু ট্যাম্পু করি বেরিয়ে বাপরে বাপ চারদিকে অন্ধকার। তবে জানা টানার সময় বন্ধ করে দিয়ে গেছি, আমি জানি কোন জানলা দিয়ে জলের ছাট মারবে। ভাগ্যিস মেয়ের ঘরের ওটা না একটা আলমারির ওই সাইডেরটা বন্ধ করে গেছে, ওটা খুলে রেখেছি রাখি। কি মনে হলো না বন্ধ, ভাগ্যিস বন্ধ করে দিয়েছি। আজকে ওই দিকটা ছাড় দিয়েছিল আর উত্তর দিকে দিয়েছিল। উত্তর দিকে ওই জানলাটা খোলা ছিল, বক্স জানলা বলে অল্প অল্প একটু ছিটে ছিটে এসছে। একটা জানলা খোলা ছিল, পর্দা দেওয়া ছিল তার। আর বারান্দায় দেখছি আজকে ছাট আসেনি পুরো দিকে। কিন্তু এখন তো বারান্দার সমস্ত জামা কাপড় দেওয়া রয়েছে। মানে যা বৃষ্টি হয়েছে তার থেকে মেঘ ডাকছিল, এত মেঘ বৃষ্টি হয়েছে। এই মেয়ে তো কলেজে পুরো 1 ঘন্টা আটকে ছিল, ওই জন্য তো রাস্তায় দেরি হয়ে গেল। আমাকে বললো তুমি খেয়ে নাও, ট্রেনে উঠে আসি। বাবা তুই ট্রেনে এখন উঠিস নি? বলছে না, আমি কি করবো, আটকে গেছি কলেজে, এত বৃষ্টি হচ্ছে। আমি যে ওইখানেও বৃষ্টি হয়েছে, তো মানে থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে, এত হুড় করে আসছে, আবার একটু থেমে আবার আসছে, এরকমভাবে বৃষ্টিটা হচ্ছে। আর মেঘ গর্জন কাকে বলে, মানে এত ভয় লেগে গেছে মেঘ গর্জন আমার ভীষণ। আমি ওকে বলছি তুই আসলে না, আসতে যদি আওয়াজ এরকম হয় তুই কোথাও সাইডে দাঁড়িয়ে ঠাড়িয়ে যাবে, কিন্তু আজকাল তো আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না। এখন একটু চেঞ্জ করে তারপরে ঘুম তো আর হলো না, টুকটাক কাজ টাজ করলাম, এই জামা কাপড় এদিক ওদিক দড়ি টাঙিয়ে এদিক ওদিক দিচ্ছি, এই করছি, পাকার নিচে দিচ্ছি। তারপর সন্ধে টন্ধে দিলাম। তখন তো ঠাকুর পুজো দিয়ে আমি প্রত্যেকদিন ঠাকুর বাসন ধুয়ে রাখি। এত বৃষ্টি পড়ছে আমি ধোবো কী করে, ভিজে যাবো তো পুরো। কারণ বাইরে বেরিয়ে আমাকে ছাদে ওখানে ট্যাঙ্কে ধুতে হবে। তা রেখে দিয়েছিলাম, এই সন্ধেবেলা সন্ধে দিতে যাবো, তখন সব ধুয়ে টুয়ে রাখলাম, নাহলে তো আবার অসুবিধা হবে সকালকে আবার পুজো দিতে গেলে। ধুয়ে টুয়ে রেখে সন্ধে টন্ধে দিয়ে নেমে চা বানালাম, একটু আদা দিয়ে চা বানালাম, মাথা যন্ত্রণা যাতে একটু কমে। ভাবলাম সত্যি যে ঘুমিয়ে, কিন্তু মেয়ে আজকে দেখলাম ঘুমিয়ে পড়েছে, মানে একটু টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়লে দেখলাম, মানে যা ঘুমটা হয়ে গেল। আমি আবার ফোনে, আবার দিদি ফোন করেছিল, কথা বলছিল, বাস কথা বলতে তাই ঘুম আর চলে গেছে ঘুম। চাটা খাওয়া এখন গিয়ে একটু ছাদে দেখলাম, ছাদটা তবু সাইড দিয়ে একটু শুকনো শুকনো আছে, সাইড দিয়ে একটু হাঁটবো। তাহলে চলো চাটা খাই, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আবার পরে আসবো তোমাদের কাছে। দেখো আকাশটা
সারাদিন যে আজকে হলো, এখন বৃষ্টি না হয় ভালো, মেয়ের আজই পড়া আছে আবার। একটু হেঁটে বেড়াই। বন্ধুরা এই দেখো, খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন 12:15 মতো, 12:15 না 12টা বাজতে 5। এই যে মেয়ে প্রজেক্ট করছে, ও বাবাকে দিয়েছে কালকে থেকে ড্রয়িং করতে। বাবা বলছে আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। আর কি আমি আবার বলছি বাবা কী সব মেশিনপত্রের ড্রয়িং, সব ওই কম্পিউটার সায়েন্সে তো সমস্ত মেশিনপত্রে বাবা চোখে লাগে। বলছে আর ভালো লাগছে না, কালকে কতগুলো করে দিচ্ছে, আজকে বলছে বাবা বাবা একটু করে দাও না, কালকে আমার সাবমিট করতে হবে সব। এখন নিজে বসে বসে এই যে প্রজেক্ট সব করছে, সমস্ত লেখা লিখছে। আমি বুঝি না গো, এত প্রজেক্ট কেন, এত সব সেই মাধ্যমিক থেকে শুরু হয়েছে বাবা। আমি ভেবেছিলাম এখন মনে হয় থাকবেন, এখন দেখছি আরও বেশি। ও এখন মনে হয় একটা দেড়টা অবধি লিখবে এসব প্রজেক্ট করে বসে বসে। আমি বেডরুমে চলে যাবো ঘুমোতে। আমি ওকে বলছি কী রে কত হয়েছে তোর, কতটা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করবে আর কমেন্ট করবে, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, গুড নাইট।